ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন্নাহিয়ান, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মাহফিল মাঠ আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ 23 তারিখেই মাহফিল মাঠ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এবং সেই লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ তারা হাতে নিয়েছেন এবং কার্যক্রম তারা বাস্তবায়ন করছেন। এটি কিন্তু তাদের পক্ষ থেকে তারা আমাদেরকে জানিয়েছেন এবং মাহফিল আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, যেহেতু মিজানুর রহমান আজহারীর মাহফিলে 5 লাখ 10 লাখ কোনো কোনো জায়গায় 15 থেকে 20 লাখ মানুষ হয়, সেই হিসেব করেই তারা 10টি মাঠ প্রস্তুত করেছেন। এই আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে যে পটুয়াখালী শহীদ মিনারের মূল মাঠ, এই মাঠে কিন্তু ঢাকা ইভেন্ট নামের একটি প্রতিষ্ঠান, তারা অত্যাধুনিকভাবে মাঠটিকে তারা সাজাচ্ছেন। এই অত্যাধুনিকভাবে তারা মাঠটিকে সাজাচ্ছেন। প্যান্ডেলটি প্রস্তুত করা হচ্ছে। প্যান্ডেলের উচ্চতা 30 ফুট, অর্থাৎ এই প্যান্ডেলের মধ্য দিয়ে চাইলে ড্রোন ব্যবহার করা যাবে, ড্রোন দিয়ে ফুটেজ নেওয়া যাবে এবং এই মাহফিলটি সরাসরি সম্প্রচারের জন্য 2টি ড্রোন এবং 4টি 4K ক্যামেরা কিন্তু তারা ব্যবস্থা করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই গভীর রাতেও, এই যে রাত সন্ধ্যা গনিয়ে রাত হয়ে গেছে, এই রাতেও কিন্তু তারা প্যান্ডেলের কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট ম্যানেজমেন্টের যে লোকেরা, ঢাকা ইভেন্টের কর্মীরা, তারা কিন্তু এই রাতেও মাহফিলের প্যান্ডেল প্রস্তুতের কার্যক্রম চালাচ্ছে। তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, অর্থাৎ নির্ঘুম ভাবে তারা এই মাহফিল মাঠকে প্রস্তুত করছেন। যথাসময়ে যাতে মাহফিল মাঠটিকে প্রস্তুত করা যায় সে লক্ষ্যেই তারা এই রাতেও তারা কাজ চালাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে রাতেও মাঠের কাজ চালাচ্ছেন। আপনারা দেখছেন যে তারা মাঠে কার্যক্রম চালাচ্ছেন। এটি হচ্ছে শহীদ মিনার মাঠ, পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ। এই শহীদ মিনার মাঠে কিন্তু নির্ঘুম ভাবে কাজ চালাচ্ছেন। আপনারা দেখছেন যে ইতিমধ্যে মাঠ প্রস্তুতের 80% কাজ সম্পন্ন হয়ে গেছে। আপনারা দেখছেন যে তারা বাঁশগুলোকে তারা একেবারে রশি দিয়ে বেঁধে প্রস্তুত করেছেন। শুধুমাত্র এখন কাপড়ের কাজ বাকি আছে। এই যে সব বাঁশগুলো কিন্তু গাড়া সম্পন্ন হয়েছে। গর্ত করে তারা বাঁশগুলো কিন্তু নির্দিষ্ট জায়গায় দিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন এটি পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ, যে মাঠে পটুয়াখালীবাসী ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। এর আগে পটুয়াখালীতে এত বড় মাহফিল কখনো সম্পন্ন হয়নি, আর মিজানুর রহমান আজহারী এই প্রথমবারের মতো পটুয়াখালীতে আসছেন। তার আগমনকে ঘিরে পটুয়াখালীতে এখন উৎসবের আমেজ বইছে। পটুয়াখালীবাসী মুখিয়ে রয়েছেন তাদের প্রিয় বক্তা, আন্তর্জাতিক ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী, তিনি মাহফিল করবেন। তার মাহফিল শুনবেন, সে লক্ষ্যে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা হাঁটতে হাঁটতে এগোতে আমরা চলে এসেছি মাহফিলের একেবারে যেখানে মাহফিলের মঞ্চ, সেই মঞ্চে আমরা এসেছি। এই মঞ্চ কিন্তু ইতিমধ্যে অনেকটা প্রস্তুত হয়ে গেছে। এখানে বসেই কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী তাফসির পেশ করবেন। আপনারা দেখছেন যে মাহফিলের যে মঞ্চটি অনেক বড় করা হয়েছে এবং মঞ্চটি কিন্তু অনেক উঁচু করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এই মাহফিলের মঞ্চটি অনেক উঁচু করা হয়েছে। আপনাদেরকে যদি আমি ক্যামেরার চোখে দেখাই, মাহফিলের মঞ্চটি, এটি হচ্ছে মঞ্চ। এই মঞ্চে বসেই কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী পটুয়াখালীর মাহফিল করবেন। তো আমরা এই মঞ্চটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা দেখছেন যে মঞ্চ অনেকটা প্রস্তুত হয়ে গেছে।
ইতিমধ্যে ৮০ ভাগ কাজ কিন্তু প্রায় সম্পন্ন বলা চলে। বাঁশের যে কাজ, কাঠের যে কাজ, সেই কাজগুলো কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং দ্রুত গতিতেই কিন্তু এগোচ্ছে মাহফিল মাঠ প্রস্তুতের কার্যক্রম। আমরা দেখছি যে মানুষজন কিন্তু এই মাহফিল মাঠ দেখতে আসছেন, তারা মাহফিল মাঠ পরিদর্শন করছেন এবং এই যে আমরা দেখাচ্ছি স্টেজটা কিন্তু এটা কিন্তু অনেক বড়, মঞ্চটা অনেক বড়। দর্শক, আপনারা দেখছেন যে মাহফিল মাঠকে কিভাবে প্রস্তুত করা হয়েছে, আমরা সেটাই কিন্তু লক্ষ্য করেছি, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের অবগত করে রাখি, সেটি হলো আমাদের পটুয়াখালী এই ফেসবুক পেজ থেকেই অফিসিয়াল ভাবে সরাসরি সম্প্রচার করা হবে এই মাহফিলটিকে। এই মাহফিলটি সম্প্রচারের জন্য অত্যাধুনিক প্রযুক্তির 2টি ড্রোন ক্যামেরা এবং 4টি 4K রেজুলেশনের করা হবে ক্যামেরার মাধ্যমে। এই মাহফিলটি সরাসরি সম্প্রচার করা হবে। আপনারা অনেকে যারা মাহফিল মাঠে আসতে পারবেন না, ঘরে বসেই একেবারে স্পষ্ট 4K